আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি জাদু কাটার অত্যন্ত সহজ আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। 7টি নদীর পানি দিয়ে 7টি কূপের পানি একটি নতুন মাটির কলসি দিয়ে কীভাবে জাদু ধ্বংস করবেন, কীভাবে অকাল প্রকার জাদু টোনা বিনষ্ট করে আপনি আপনার যে কোনো আপনাকে করা যে কোনো কালো জাদু, পুঙ্গবান, লিঙ্গবান, যে ধরনের বান হোক না কেন, ফাইসা বান বলেন, ফুলা বান বলেন, যে ধরনের বান জাদু টোনা কুফরি কালাম করে থাকুক না কেন, ইনশাল্লাহ কেটে কান হয়ে যাবে যদি আমি যেভাবে বলেছি সেভাবে করতে পারেন। আমলটি করার জন্য অবশ্যই সম্পূর্ণ নিয়মকানুন জানতে হবে, বুঝতে হবে। এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে সাথে আমল করলে জীবনের রেজাল্ট পাবেন না। এবং আমলটি করার পরে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে। ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার আমলটি করার জন্য আমি অনুমতি দিয়ে দেব। তো আবার আমলটি শেয়ার করার পর আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হলো বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাবেন হাজার ভণ্ড কবিরাজ পেজ খুলে চ্যানেল খুলে বসে আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে প্রতারিত করার জন্য। তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লগ দিছে, কোনো ধরনের কাজ করে না, মানুষকে ধোঁকা দিছে। এই সমস্ত ধোঁকাবাজ প্রতারকের কাছে না গিয়ে নিজেরা চেষ্টা করবেন। আল্লাহর পবিত্র আমল কখনো ব্যর্থ যাবে না। তা আমলটি তৈরি করার জন্য আপনাকে 7টি নদীর পানি লাগবে, 7টি কূপের পানি লাগবে, একটি নতুন মাটির কলসি লাগবে। আমলটি করতে হবে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার আপনাকে এই আমলটি করতে হবে। আচ্ছা, আমলটি কিভাবে করবেন? 7টি নদী থেকে পানি এনে সুন্দর করে যে নতুন কলসিটা নিয়েছেন আপনি, সেই কলসিটা নিয়ে কী করবেন? 7টি নদী থেকে পানি আনবেন অল্প করে, আর 7টি কূপ থেকে পানি আনবেন। 7টি এক একটা কূপ না ফেলে নলকূপ যেগুলো টিউবওয়েল আছে সেগুলো থেকে ইনশাল্লাহ আপনারা পানি সংগ্রহ করতে পারবেন নতুন কলসির মধ্যে। অবশ্যই 14টি জায়গা থেকে যে পানিগুলো আনবেন সেটা এক কলসির মধ্যে হতে হবে, এক কলসির বাইরে যেতে পারবেন। এক কলসি থেকে একটু হালকা উনা রাখবেন। তারপরে আপনি কি করবেন? কাজটি শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। তারপরে সারিকুল ভরে সেই পানিতে ফু দিবেন। তারপর সূরা ফাতিহা 7 বার ভরে ফু দিবেন। 33 আয়াত 7 বার ভরে ফু দিবেন। আগে ভরে অবশ্যই 7 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন জাদু ধ্বংসের নিয়তে। তারপর এখানে চৌরাস্তা, কোনো একটা চৌরাস্তা মানে 4 রাস্তার মিলনস্থান, যেখানে চৌরাস্তা মনে করেন এমন একটা রাস্তা যে রাস্তার মিলনস্থান, এদিক থেকেও রাস্তা আছে, এদিক থেকে গেছে, এদিকে গেছে, এরকম একটা মোড়ের মধ্যে আপনাকে যেতে হবে, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে। এরকম একটা মোড়ের মধ্যে গিয়ে আপনি সেই পানি দিয়ে জাদুগ্রস্ত মানুষটাকে গোসল করাবেন, এবং গোসল করানোর পর মাথা থেকে সে হাঁড়ি নিয়ে যে কলসিটা নিয়ে পানি আছে সেই কলসিটার সাথে ওইখানে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে বলতে হবে, আমি সকল জাদু ভেঙে ফেললাম, সকল মন্ত্র টোটকা আমি ভেঙে ফেললাম আল্লাহর পবিত্র কালাম দ্বারা। এটা বলেই পিছনে না ফিরে আপনি বাসার দিকে চলে আসবেন। ইনশাল্লাহ যত বড় জাদু হোক, যত বড় কুফরি হোক, কেটে কান হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমলটি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবেন, যাতে সকল জাদুগ্রস্ত ভাই বোনেরা আমলটি করে উপকৃত হতে পারেন। আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।